বাংলাতে ভোট হবে আর গোটা দেশের পাখির চোখ বাংলায় থাকবে না, তাই কখনো হয় নাকি? 23 এপ্রিল প্রথম দফা পার করে এলেন, 29 এপ্রিল দ্বিতীয় দফা, আর চরম উত্তেজনার মধ্য দিয়ে ভোট তো শেষ হয়ে গেছে, কিন্তু গোটা দেশ এখন চাতক পাখির নেই তাকিয়ে আছে চৌঠা মেয়ের দিকে। কি হতে চলেছে? বাংলার মসনদে কে বসতে চলেছে? আমাদের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন অর্থাৎ দিদি, তিনিই কি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ নেবেন, নাকি এবার পরিবর্তনের হাওয়া? বাংলার মসনদে মোদিজি কাউকে আশীর্বাদ দেবেন? কি হতে চলেছে বাংলার ভাগ্যাকাশে? এই উত্তেজনা নিয়ে গোটা দেশ যখন ভোটের জ্বরে ভুগছে, ঠিক সেই সময় আমাদের মনে হলো যে একটু পরিসংখ্যানগুলোকে আমরা একটু খতিয়ে দেখি যে গোটা দেশের নিউজ মিডিয়াতে কি ছাপা হয়েছে। কারণ এখন আপনি যেদিকেই চ্যানেল আর খবরের কাগজে চোখ রাখবেন, এখন শুধু এক্সিট পোল, আর সেই এক্সিট পোলে আমরা ভুলেই গেছি যে চৌঠা মে এক্সাক্ট পোল আসতে চলেছে। কারণ এক্সিট পোল তো আমরা যখনই দেখছি তখন মনে হচ্ছে বোধহয় বাংলার সিংহাসনে এই পার্টি বসে গেছে, না হয় ওই পার্টি বসে গেছে। আমরা বাঙালি জাতি তথা গোটা ভারতীয় খুবই কনফিউজড হয়ে গেছি এই নিউজ চ্যানেলগুলোকে দেখে দেখে যে কে বাংলার গদিতে বসতে পারে। তাই আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম একটু ছোট্টখাট্ট এক্সপ্লেনেশন নিয়ে যে কি হতে পারে এবারের ভোটে। কারণ মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সঙ্গে মোটামুটি আমি উঠা বসা করি, তাদেরকে টুকটাক পড়াই, কাজেই তাদের মধ্যে আমি এতটা অধীর আগ্রহ রেজাল্টকে নিয়ে দেখতে পাইনি যতটা বাংলা তথা ভারতবাসীর চৌঠা মেকে নিয়ে আগ্রহ লক্ষ্য করছি, আর বিশেষ করে এক্সিট পোলকে নিয়ে। কারণ এক্সিট পোল আসার পরে পরেই বাঙালি জাতি এক এক জায়গায় দেখছি উত্তেজনামূলক অর্থাৎ লড়াই ঝগড়াতে মেতে উঠছেন। তারা ভেবেই নিয়েছেন বোধহয় আমরাই সরকার গড়ে ফেললাম। কিন্তু পরিসংখ্যান কি বলছে? আগে আমরা ভোট থেকে শুরু করি। প্রথম দফাতেও আমরা দেখেছিলাম 92.7% ভোট পড়েছিল, আর এবারেও আমরা দেখলাম 92.67% ভোট, অর্থাৎ কোথাও কোথাও তো আবার 93, 94, 95% পর্যন্ত ভোট পড়েছে। তো এই যে ভোট পার্সেন্টেজ, যা স্বাধীনতার পর থেকে বাংলার ভোট সব থেকে বেশি, এই ভোট পার্সেন্টেজ অ্যাকচুয়ালি আমাদেরকে কি বলছে? এবারের ভোটের ইস্যু কি এই সব না মাথায় রেখেই শুধু এক্সিট পোলকে নিয়ে মাতামাতি করলে চলবে ভাই? তাই আসুন এবারের ভোট কোন কোন জিনিসের উপর পড়েছে আর কোন কোন চ্যানেল কি এক্সিট পোল দিচ্ছে সেগুলোর আমরা মোটামুটি একটা চুলচেরা বিশ্লেষণ করি। যতটা আমরা বুঝতে পারছি যে এবারের ভোট পার্সেন্টেজ বেশি পড়ার পেছনে সবথেকে বেশি কারণ হচ্ছে SIR। বাস আপনি মোটামুটি বুঝে নিন যে SIR হওয়ার কারণে ভোটাররা ভয় পেয়েছে যে ভোট না দিলে তাদের নাগরিকত্ব চলে যাবে, তারা আর রেশন পাবে না, তাদের সরকারি ব্যাংকে আর খাতা থাকবে না, তারা সরকারি সুযোগ সুবিধা পাবে না, তাই এবারে ভোট দিতে হবে। এটুকু মোটামুটি বাঙালি জাতির মাথায় ঢুকে গিয়েছে। দ্বিতীয় কারণ হতে পারে অবশ্যই অ্যান্টি ইনকমবেন্সি, যে শাসক দল তার বিরুদ্ধে জনগণের ক্ষোভ থাকবে, এটাও স্বাভাবিক। ক্ষোভ উগরে দিয়ে কিছু কিছু মানুষ পরিবর্তন চাইছেন, আবার হয়তো বেশিরভাগটাই চাইছেন, এটাও ভোট পার্সেন্টেজ বলতে পারি। তৃতীয়, বিজেপির কেন্দ্রীয় যে রাজনীতি সেখান থেকে কিছু মানুষ কিছুটা হলেও বিমুখ হতে পারে, এবং শিক্ষিত সমাজ তারা যেমন রাজ্য সরকারের প্রতিও অখুশি চাকরি বাকরি না থাকার কারণে, তেমনি কেন্দ্র সরকারও যে সমস্ত প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিল যে বছরে 2 কোটি চাকরি, প্রত্যেকের খাতাতে 15 লক্ষ করে টাকা ঢুকিয়ে দেওয়া হবে, সেই সবও কিন্তু পূরণ হয়নি। কাজেই এটা কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকারের বিরুদ্ধেও গেলেও যেতে পারে। কিন্তু মোটামুটি আমরা এটা বলতে পারি মানুষ এবারে ভয়ে ভোট দিয়েছে বেশি। আর দ্বিতীয় কথা, ভোট দানে সব থেকে বেশি সহযোগিতা করেছে ইলেকশন কমিশন, তাই ভোট পড়েছে। এবার আমরা আসি এক্সিট পোলে। এক্সিট পোল টুডেস চাণক্যর এক্সিট পোলে আমরা দেখলাম যে বিজেপি 192টারও বেশি সিট পেতে চলেছে, অর্থাৎ ডবল সেঞ্চুরি তারা এবারে হাঁকাবে, আর টিএমসি 110-এ থমকে যাবে। পিমার্ক বলে একটি এক্সিট পোল বললেন যে 150 থেকে 175 বিজেপি পাচ্ছে, আর 125 থেকে 140-এর মধ্যে আটকে যাচ্ছে টিএমসি। মেট্রিজ বলে একটি এক্সিট পোল সংস্থা জানাচ্ছে যে বিজেপি 138 থেকে 154 আর টিএমসি 131 থেকে 152, অর্থাৎ এরা কিন্তু কড়াই গন্ডায় হিসাবটা ঠিকঠাক রেখেছে। পিপলস পোল এটা পুরোপুরি উল্টা কথা বলছে যে বিজেপি 95 থেকে 160 আর টিএমসি 177 থেকে 187, অর্থাৎ টিএমসি ক্লিন সুইপ করছে। এখন আপনি আর আমি বিশেষ কনফিউজডে না থেকে এইটুকু জেনে নিই যে এবারে এক্সিট পোল কি এক্সাক্ট পোল হতে পারে। আপনি এই কথাটা মাথায় রাখুন যে এক্সিট পোলের বড় বড় সংস্থা ইন্ডিয়া টুডে,
এক্সিস মা ইন্ডিয়ার একজন সম্পাদক, তিনি প্রদীপ গুপ্তা, তিনি এবারে এক্সিট পোল দিতে অস্বীকার করছেন বাংলার ভোটে। রাজীব রঞ্জন বলে একজন নিউজ 24-এর মহল কেয়া হয় সন্ধ্যে 6টার সময় তিনি প্রত্যেক দিন আসেন এবং বাংলাতেও দীর্ঘদিন ছিলেন। বাংলাকে দেখার পর তিনি মন্তব্য করছেন যে এবারে বাংলা নিয়ে এক্সাক্ট কিছু বলা এটা মুশকিল। কাজে এই ধরনের বড় বড় পত্রকার এবং যারা রাজনীতিকে একদম কাছ থেকে দেখেছেন সেই সমস্ত বিশেষজ্ঞরা, চাই আপনি এবিপি আনন্দ, জি নিউজকে সন্ধ্যাবেলা খুলে টিভির পর্দাতে চোখ রাখুন, যেখানেই আপনি দেখুন বড় বড় যারা এক্সপার্ট তারাও কিন্তু এবারে হিমশিম খাচ্ছে যে জনতার রাগ আর ক্ষোভ নাকি জনতার ভালোবাসা কোন দিকে ঢলে পড়েছে, কে বসছে বাংলার মসনদে, এটা যখন তারা ব্যর্থ হচ্ছে, আমি আপনি সাধারণ মানুষ হিসেবে এখনই কেন লড়াই ঝগড়াতে মেতে যাচ্ছি? আর এখনই কেন ঠিক করে নিচ্ছে এই হচ্ছে সরকার। সরকার যেই হোক, আমাদের দাবি তো একটাই থাকবে, ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য আর ভালো কর্মজীবন। কাজেই আমাদেরকে যারা অবশ্যই কাজ দেবে, চাকুরির ব্যবস্থা করবে, কর্মসংস্থান গড়ে তুলবে, শিক্ষা স্বাস্থ্য গড়ে তুলবে, ধর্মীয় মেরুকরণকে পিছনে রেখে আমাদের যেগুলো মৌলিক অধিকার সেগুলো দিবে, তাদের দিকে আমরা থাকবো। কাজেই এক্সিট পোলের বিশ্লেষণে না গিয়ে আমাদের 5 বছরের আগামী ভবিষ্যৎ কী হবে সেটা নেতাদেরকে ভাবতে বলবো। আর যারা আমরা জনগণ নেতাদেরকে বাছি ভোটদানের মধ্য দিয়ে, তারা আমরা যেদিন যেদিন শিক্ষার উপরে ভর করে ভোট দেবো, সেদিন দেখবেন আমার আর আপনার সমাজ পাল্টাচ্ছে, তার আগে পাল্টাবে না। বন্ধুরা, আপনারা কি আমার সঙ্গে একমত? অবশ্যই একমত হলে জানাবেন যে ভোট কি আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের উপরে দেওয়া উচিত, নাকি ধর্মীয় মেরুকরণে যারা আমাদেরকে উস্কানিমূলক কর্মকাণ্ডে মাতিয়ে তুলেছে সেই সমস্ত নেতাদের কথা এসে লড়াই ঝগড়ায় মেতে ওঠা উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাথে থাকুন, ফলো করতেও ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।